হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই টেস্টি একটি ফিশ কারি। তাহলে শুরু করছি। এখানে আমি নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছ, আলু, পেঁয়াজ, মটরশুঁটি, টমেটো, আদা, রসুন, ধনেপাতা, কাঁচামরিচ আর কিছু মশলা। একটি কড়াইতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল যখন গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টি মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সফট আর লাইট গোল্ডেন কালার হয়ে যাচ্ছে। এবার এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা ও 1.5 চা চামচ পরিমাণের রসুনের পেস্ট। আদা ও রসুনের পেস্ট দেওয়ার পরে আমি মিনিট খানিক ভেজে নেব, যাতে করে এ থেকে মশলার কাঁচা গন্ধ চলে যায়। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর তারই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো ও 2 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো। আপনারা খেয়াল রাখবেন, রান্নাতে ধনের গুঁড়ো একটু বেশি হলে কোনো সমস্যা হয় না, কিন্তু তার উল্টোটি জিরের পরিমাণ কমিয়ে দিতে হয়। তা না হলে জিরের খুব স্ট্রং একটি ফ্লেভার চলে আসে খাবারের মধ্যে। এবার সবগুলো মশলা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর রান্না করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এ থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আর মশলাগুলো যাতে পুড়ে না যায়, তাই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। প্লিজ 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 সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। এবার ঢাকনা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত তেল সারফেস আউট হয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, আমার মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, কারণ তেল সারফেস আউট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছগুলোকে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব 4 থেকে 5 মিনিটের জন্য, যাতে করে মাছের ভেতর পর্যন্ত তেল মশলা খুব ভালো করে মিক্স হয়ে যায়। আমি এখানে মাছগুলোকে উল্টে দিচ্ছি, যাতে করে মাছের দোনো পাশেই তেল মশলা খুব ভালো করে মিক্স হয়ে যায়। আর এবার আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব 4 থেকে 5 মিনিটের জন্য। আমার মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে একটি সাইডে রেখে দিচ্ছি। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই, আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায়, আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি, কারণ এই ভিডিওগুলো মূলত আমি আপনাদের জন্যই তৈরি করে থাকি। এবারে একই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু, আর আলুগুলি দেওয়ার পরে আমি মশলার সাথে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিব 3 থেকে 4 মিনিট পর্যন্ত, তাতে করে আলুর ভেতর পর্যন্ত মশলা মিক্স হয়ে যাবে। আলুগুলো কষানো হয়ে যাওয়ার পরে এবার এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে করে খুব ভালো করে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। 8-10 মিনিট পরে যখন আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি কষিয়ে রাখা মাছগুলোকে, আর মাছগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রোজেন মটরশুঁটি, কেটে রাখা 2টো টমেটো। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। তাতে করে ভিডিও বানানোর আগ্রহটা আমার অনেক বেশি বেড়ে যায়। রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্লিট করে রাখা 3 থেকে 4টি কাঁচামরিচ, আর তারই সাথে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। তাতে করে ফিশ কারির টেস্ট এবং ফ্লেভার খুব বেশি সুন্দর আসতে থাকে, আর খেতেও অনেক ভালো লাগতে থাকে। কিন্তু আপনারা যারা ঝাল খেতে পারেন না, তারা অবশ্যই কাঁচামরিচের স্টেপটিকে স্কিপ করে দিবেন। আমার ফিশ কারি কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। মাশাআল্লাহ দর্শক, দেখতেই পাচ্ছেন এই লুকটা কতটা সুন্দর লাগছে দেখতে, আর আলহামদুলিল্লাহ এর টেস্ট ছিল অসাধারণ। আপনারা একবারের জন্য হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন। সাথে থাকার জন্য ও ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওর সাথে।